রাজধানীর পুরান ঢাকার কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজ, নটরডেম কলেজ সহ বেশ কিছু কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর 12টার দিকে যাত্রাবাড়ি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে প্রথম হামলা চালায়। পরে শিক্ষার্থীরা কবি নজরুল কলেজেও হামলা চালায়। এ হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত 30 জন আহত হয়েছেন। হামলায় সোহরাওয়ার্দী কলেজের অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার সহ 5টি যানবাহন ভাঙচুর ও কলেজের গুরুত্বপূর্ণ মালামাল লুট করা হয় বলে কলেজ সূত্রে জানা গেছে। সর্বপ্রথম কাহিনী ছিল এই ন্যাশনাল হাসপাতাল কেন্দ্রে আমাদের ডিএমআরসি অভিজিৎ নামে একটা ছেলে মারা গেছে। ওইখান থেকে হয়তো আপনারা জানেন, এখান থেকে কাহিনীটা শুরু, ছেলে মারা যাওয়ার পরে এরপরে আমাদের ডিএমআরসির কোনো ছাত্র কোনো ধরনের বৈষম্য কিচ্ছু করে নেই। বৃহস্পতিবার দিন সকালবেলা সবাই সুষ্ঠুভাবে আন্দোলন করতে আসছে। ওইখানে পুলিশ প্রথমে আমাদেরকে গার্ড দিয়েছে। গার্ড দেওয়ার পরে কবির আর সোহরাওয়ার্দী কলেজের ছেলেরা আমাদের ডিএমআরসি ছেলেদের সাথে সবাই একসাথে ছিল। একসাথে থাকার পরে হঠাৎ করে এখান থেকে কবির আর সোহরাওয়ার্দী ছেলেরা ডিএমআরসিতে মারা শুরু করে। অ্যাট ফার্স্ট এখান থেকে কাহিনী শুরু। কেন মারছে জানো? শুধু ওনাদের এলাকা আসছি, হয়তো বা এই কারণে বা ন্যাশনাল হাসপাতালে এখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা ওটা তো আমরা বলতে পারি না, কিন্তু অ্যাট ফার্স্ট ওরা আমাদেরকে হাত দেয়। এখান থেকে মারামারি শুরু। তারপর বৃহস্পতিবার বিকালবেলাও সংঘর্ষ হয় পুলিশের সাথে আর সোহরাওয়ার্দী আর কবির ছেলেদের সাথে। তো এইটা নিয়ে আর কি মূল আজকে আমাদের এই আন্দোলন। আনুমানিক 50-60 জনের মতো জাস্ট গেছে আর ছাত্রদলের বলাবেন ওদের মারছে, ইচ্ছা মতো যে যার জন্য পাচ্ছে মারছে। আজকের প্রেক্ষাপটে আজকে আমরা এখানে নীরবভাবে নর্মালি আমরা আমাদের আন্দোলন চালাতে চাচ্ছিলাম, আমরা কিচ্ছু করতে পারি, পুলিশ হঠাৎ করে টিএসএল মারছে। দ্বিতীয়ত আমরা যখন এখানে দাঁড়ায় আছি মোড়ে, পুলিশ এসে বিজিবি সহ আমাদেরকে ঘেরাও করছে। এক পর্যায়ে হয়েছে কি, আমরা যখন দাঁড়ায় ছিলাম এখানে কোভিড তাদেরকে পুলিশরা লিড দিয়ে ওদের বের করছে। ওরা আমাদের উস্কাই দিতেছে যে আসো আসো আমরা মারামারি করি। পরে আমরা এখান থেকে ওরা আমাদেরকে ধাওয়ানি দিচ্ছে। এই প্রেক্ষাপটে আমরা পেট্রোল পাম্পের এখানে দৌড়ে আমরা এখান পর্যন্ত আসছি। আবার ধাওয়া পাল্টা ধরে এমন মধ্যে হতে হতে এক পর্যায়ে সবাই ওরা ভিতরে চলে গেছে, আমরা আসতেছি না। পরে ওদের কলেজ আলহামদুলিল্লাহ ভাঙ্গা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।